হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখন থেকে চাইলে আপনারা খুব সহজে আপনাদের নিজের নাম দিয়ে ওয়ালপেপার তৈরি করতে পারেন। সেটি কিভাবে করবেন সেই বিষয়টি আজকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে বলছি, আমার এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখুন। এই কাজটি করার জন্য আপনাকে সর্বপ্রথম চলে আসতে হবে আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে আসার পর উপরে সার্চ বারে গিয়ে লিখবেন ওয়ালপেপার মেকার, WALLPAPER, তারপর লিখবেন মেকার, MEKER লিখে আপনারা সার্চ করে দিবেন। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর এখান থেকে আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। জাস্ট আইকনটা ভালো করে দেখে রাখুন, এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা সাইডে দেখতে পারবেন ওপেন নামে একটি আইকন, এর উপর একটি ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এর উপর একটি ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা জেনারেট ওয়ালপেপার, এর উপর একটি ক্লিক করে দেবেন। তারপর ওয়ালপেপারের উপরে যে নামটি লিখতে চাচ্ছেন তা এখানে লিখে দেবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন জেনারেট ওয়ালপেপার, এর উপরে একটি ক্লিক করে দেবেন। তারপর এটি কিছুক্ষণ লোডিং নেবে। তারপর এখান থেকে এটিকে আনলক করতে হবে। যে ওয়ালপেপারটি আপনার পছন্দ হয় তার উপরে একটি ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়াচ অ্যাড, এটিকে আনলক করার জন্য আপনাকে একটি অ্যাড দেখতে হবে। তারপর ওয়াচ অ্যাডের উপরে একটি ক্লিক করে দেবেন। অ্যাড দেখা শেষ হলে এটিকে আপনারা যে ওয়ালপেপারটি পছন্দ হয় তার উপরে একটি ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এটিকে একটু সাইডে টেনে নেবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সাইজ অপশন, এর উপরে একটি ক্লিক করে দেবেন। তারপর এটিকে আপনারা সাইজ মতো এখানে বসিয়ে নেবেন। তারপর এখান থেকে আরও সাইডে চলে যাবেন। এখানে অনেকগুলো অপশন পাবেন, তা আপনারা দেখে দেখে এটিকে আপনারা কাস্টমাইজ করে ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে পারবেন। এটিকে এখন সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এর উপরে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি, এর উপরে একটি ক্লিক করে দেবেন। অলরেডি আমাদের ছবিটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।